إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أفلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
সবাই বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন কায়েমের পথে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন কায়েমের পথে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের শত্রুরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন, ঠিক না? হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন, ঠিক না? ভাঙলো সবার ভুল তোমার পরে, আসলো কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার মানুষের মধ্য থেকে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের টানে, কোরআনের মহব্বতে, আলেম উলামার মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতের কারণে আমাকে আপনাকে কতিপয় কিছু মুসলমানকে আল্লাহ তাআলা কবুল করলেন। আসেন অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তার সকলে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম কার? প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? রাতে, দিনে, সকালে, বিকালে, সুখে, দুঃখে। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, সাহাবায়ে আজমাইন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলই প্রথম সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা তোমরা কি জানো পৃথিবীর জমিনে আমরা যেমন দেখি বড় মাপের যদি কনস্ট্রাকশন হয়, বড় মাপের যদি কোনো রকমের স্থাপনা হয়, সেটা ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি যিনি আছেন তিনি ওটা উদ্বোধন করেন। কথা বলেন ঠিক কিনা? বড় যদি কোনো স্থাপনা হয়, বিল্ডিং হয়, প্রতিষ্ঠান হয়, সেতু হয়, যেমন পদ্মা সেতু হয়েছে, এটা কে উদ্বোধন করেছেন? প্রধানমন্ত্রী। প্রশাসনিকভাবে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যিনি, তিনি এটা করেছেন। তার আগে কেউ এই সেতু দিয়ে পার হয় নাই, হয়েছে? আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা তোমরা বলো, তোমরা শুনে রাখো, তোমরা বলতে পারো কিনা আমি দেখি, তোমরা কি জানো এই যে জান্নাতটা উদ্বোধন করা হবে, এই জান্নাতটার সর্বপ্রথম কারা উদ্বোধন করবেন? আল্লাহ তাআলা কাদের দিয়ে এই জান্নাতটাকে উদ্বোধন করাবেন? সাহাবায়ে আজমাইনরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তার মানে কি আমরা জানি না? জানলেও সাহাবারা কোনোদিন বলতেন না আমরা জানি। এটা একটা ভদ্রতা, আসলেই জানতেন না বিষয়টা। আল্লাহর রাসূল বলে দিলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ-দাররা,
ওই সকল লোকদের দ্বারা জান্নাতটাকে সর্বপ্রথম উদ্বোধন করা হবে যারা সুখে এবং দুঃখে, বিপদের দিনে এবং আনন্দের দিনে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করত। ওই শ্রেণীর লোকদের দ্বারা আল্লাহ তাআলা তার জান্নাতটাকে উদ্বোধন করবে। তাহলে শুকরিয়া আল্লাহর করব না আমরা? সব সময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। অনেকে মনে করেন এটা একটা ফর্মালিটি, হুজুররা বলে শুধু আলহামদুলিল্লাহ বলতে, সুবহানাল্লাহ বলতে। না, এটা কোনো ফর্মালিটির বিষয় নয়। যে কথাটা বলবেন এটার দ্বারা আপনার আমলনামায় কি যে অর্জন হচ্ছে এটা জীবিত থাকলে আপনি বুঝবেন না, মৃত্যুর পরে আপনি বুঝতে পারবেন। একটা সুবহানাল্লাহর জন্য আপনি জান্নাত থেকে কত মাইল দূরে সরে যাবেন এটা এখন অনুভব করতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীটা এখন বস্তুবাদী হয়ে গিয়েছে। মানুষ সফলতার মানদণ্ড দাঁড় করিয়েছে যে কার ছেলে ম্যাজিস্ট্রেট হলো, কার ছেলে এমবিবিএস ডাক্তার হলো, এফআরসিএস ডাক্তার হলো, কে ইঞ্জিনিয়ার হলো, কে আমেরিকা যেতে পারলো, কে ইউরোপে থাকতে পারলো, কার টাকা বেশি, এইগুলোর দ্বারা মানুষের সফলতা নির্ণয় করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা বলি না? এটাই তো আমরা মনে করে থাকি যে সফল সেই ব্যক্তি যে সবচাইতে বেশি, যার টাকা আছে। কথা বলেন কি ঠিক না? তা আল্লাহ কি এটা বলেছেন? সফলতার মানদণ্ড কি আপনার এটা হওয়া উচিত নয়। আমরা একটা বাউতাবাজির মধ্যে আছি, আমরা একটা ঘুরের মধ্যে পড়ে রয়েছি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলে দিলেন সফল হইল ওই ব্যক্তি, সে সাকসেস হয়েছে যার নামটা জাহান্নামের কাতার থেকে কেটে জান্নাতীদের কাতারে লিখে দেওয়া হয়েছে, সেই হইল সফল। আপনার ছেলে অনেক শিক্ষিত, আপনার ছেলে কারি কারি টাকা কামাই করে, ঢাকাতে তার বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী তার বউ আছে, আপনি অনেক সম্পত্তির মালিক, বাজারে আপনার বাড়িঘর আছে, বাড়িতেও বিল্ডিং ঘরে আপনি থাকেন, আপনি কারো ধার ধারেন না, নিজেরটাই আপনি খান। ও আমার যুবক ভাইয়েরা, আপনারা মনে করেছেন এটাই হলো সফলতার মানদণ্ড? কে মাস গেলে 1 লক্ষ টাকা কামাই করে, কে প্রতি মাসে বেশি বেশি টাকা রোজগার করে, আসলে এটা সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা সফলতা নয়। আপনি যেটাকে সফলতা মনে করেছেন, আসলে আপনার দেখার উচিত ছিল আপনার ছেলেটা নামাজি হলো কিনা, আপনার ছেলেটা দিনদার হলো কিনা, আপনার ছেলেটা আল্লাহর দেয় কোরআনটাকে বুঝে কিনা, কোরআনের ন্যূনতম জ্ঞান তার আছে কিনা। অনেক ছেলেকে আমরা দেখেছি কোরআন বুঝে নাই, কিন্তু বয়স শেষ হয়ে গেলে বৃদ্ধ বয়সে এই পিতামাতাকে তারা কোনোদিন দেখে না। অনেক মানুষ আছে না, জীবনের সব সম্পদ এই ছেলের পিছনে ব্যয় করেছে, কিন্তু বয়সকালে এই ছেলে তার বাপ মাকে পরিচয় দিতে চায় না। এরকম ছেলে আছে না? মুআজ্জাজ হাজিরিন, একটু লক্ষ্য করে দেখুন, আমরা যেটাকে ইসলাম মনে করেছি আসলে এভাবে ইসলাম নয়। ইসলাম কোনো ফর্মালিটির বিষয় নয়। আমরা মনে করেছি জুমার দিন যখন আসবে, জুমার দিন আগে বাগে আতর দিয়ে সেন মেখে মসজিদে দিয়ে বসে থাকবো, প্রথম কাতারে বসবো, ভালো করে যাব জামা গায়ে দিয়ে। আবার ঈদের সালাত যখন আসবে, আমরা ঈদের নামাজে সবাই আগে ভাগে যাব, নতুন কাপড় পরে। কেউ মারা গেলে জানাজার সালাতে সবাই একত্রিত হয়ে যাব। এই সামান্য সময়টুকু আমরা ইসলাম পালন করি। কথা ঠিক কিনা? কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ ওয়াজিব করে ফরজ করে দিয়েছেন, আপনার উপর আরো অনেক ওয়াজিব ফরজ যে আল্লাহ দিয়েছেন, এটার তোয়াক্কা আমরা কিন্তু করি না। করি আমরা? এই ইসলাম কিভাবে এসেছে? এমনি আসে নাই। আমি একটি আয়াত প্রথমে পড়েছি, আপনারা হয়তো শুনেছেন, কিন্তু আজকে একটু লক্ষ্য করে দেখুন। আজকে এটা হলো জঙ্গলবাড়ি নতুন বাজার, মাহফিল হচ্ছে। আপনারা ভিতরে যে লোক রয়েছেন, এর বাহিরে আরো অনেক মানুষ আছে না নাই? আছে না? ভিতরে যত লোক আছেন তার বাহিরে আরো অনেক লোক রয়েছে। একটু লক্ষ্য করে দেখুন আপনি, এই শয়তান কিন্তু যে শয়তান আল্লাহর সাথে তর্ক করে জান্নাত থেকে আল্লাহ তাকে মারদুদ করে দিয়েছিলেন, বিতাড়িত করে দিয়েছিলেন, সেই শয়তানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক,
আমি যখন সিজদা করতে বলেছিলাম, কে তোমাকে সিজদা করতে নিষেধ করেছিল? আপনারা জানেন না এটা? সেই শয়তান কি এখানে আছে না? শয়তান দুই ধরনের, একটা হলো মানুষের মধ্য থেকে, আরেকটা হলো জিনদের মধ্য থেকে। এই ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা যখন জান্নাতকে বের করে দিলেন, আল্লাহ তাকে কিছু প্রশ্ন করেছিলেন। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ ইয আমারতুক, তোমাকে যখন সিজদা করার জন্য আদেশ করা হয়েছিল, তোমাকে কে নিষেধ করেছিল, কে মানা করেছিল? শয়তান যুক্তি দিয়েছিল। শয়তান দেখুন কি বলেছে, কোরআন থেকে বলছি, সূরা আরাফের 12 নম্বর আয়াত এটা। শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিন, আমি হইলাম আদমের চাইতে উত্তম। কে বলেছিল কথা? কে বলেছিল? তারপর কি বলেছে দেখুন কোরআন, সে যুক্তি দিচ্ছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে। কি দিয়া? আগুন থেকে বানানো হয়েছে। তার মানে সে বোঝাচ্ছে আগুনের ধর্ম হলো উপরের দিকে দেওয়া। আগুন প্রজ্বলিত করলে কোন দিকে যায়? উপরের দিকে যাওয়া। তার যুক্তিগুলি শুনবেন, তার যুক্তি ঠিক আছে, কিন্তু যুক্তি দিয়ে সবসময় ইসলামকে বিচার করা যাবে না, প্রমাণ মানতে হবে। 2 নম্বর কি বলেছে দেখুন শয়তান, ওয়া খলাকতাহু মিন তিন, আর এই আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে। সরাসরি আমি কোরআন থেকে বলছি, মাটি দিয়ে। মাটি যদি কোথাও আপনি রেখে দেন, মাটি যদি কোথাও উঁচু করে রাখেন, টিলা বানিয়ে রাখেন, সময়ের পরিক্রমায় আপনি 1 বছর 2 বছর 5 বছর পরে দেখবেন ওই উঁচু জায়গাটা আগের মতো উঁচু নাই, ধীরে ধীরে অনেকটা নিচু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে শয়তান বুঝালো তার অবস্থান, তার সম্মান আমার চাইতে কম। আমি আগুনের তৈরি, আমি তাকে কেন সেলুট জানাবো, আমি তাকে কেন সিজদা করব? শয়তান এই যুক্তি দিল। আমার আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ তাকে বলে দিলেন, ক্বালা ফাহবিতু মিনহা, এই তুই এখান থেকে বের হয়ে যা, নিচে চলে যা, বের হয়ে যা, দূরে সরে যা, নেমে যা। ফামা ইয়াকুনা লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাকে মরদুদ করে, অবদস্থ করে, লাঞ্ছিত অবস্থায় এখান থেকে বের করে দিলেন। তখন শয়তান 2টা দাবি করেছিল। দেখুন কি বলেছে, ক্বালা আনজিরনি, শয়তান বলল আমাকে শেষ দিবস, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত বেঁচে থাকার তুমি হায়াত দাও। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে দেওয়া হলো। কতক্ষণ দিছি তা না, দেওয়া হলো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম, শয়তান বলল ফাবিমা আগওয়াইতানি, যার কারণে, যে কারণে আমি প্রদ্ভস্ত হলাম, তোমার এই অভিশাপের মধ্যে আমি পড়লাম, সেই আদম শয়তানকে, সেই আদম সন্তানকে লাআকউদান্না লাকুম, আমি অবশ্যই তার জন্য সহজ পথের মধ্যে বসে থাকবো। লাআকউদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান তারপর বলল সুম্মা লা আতিয়ান্নাকুম, আমি তার সামনে আসব। সুম্মা লা আতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম, আইদিহিম মানে কি? সামনে থেকে তাকে ধোঁকা দিব। অমিন খালফিহিম, তার পিছন থেকে ধোঁকা দিব। অমিন খালফিহিম ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে আমি ধোঁকা দিব। ওয়া আন শামাইলিহিম, তার বাম দিক থেকে আমি ধোঁকা দিব। তার মানে শয়তান আল্লাহর কাছে বলে আসলো, শয়তান বলল যে আদমের কারণে আজকে আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, আল্লাহর বিরাট বাজন হলাম, এই আদমকে, আমি একটা আদমকেও জান্নাতে নিতে দেব না, জান্নাতে যেন না আসতে পারি, এই জন্য সামনে থেকে আমি তাকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব। অবশেষে সে বলে দিল, অবশেষে বলল ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের খুব কম লোককেই আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখবে। এজন্য আল্লাহর যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহর শুকরগুজার যখন করেন, শয়তানের আগুন চলে যায় শরীরে। আর শয়তানকে নাখুশ করা, বেখুশি করাই তো আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াত, আল কোরআনের 8 নম্বর সূরার 30 নম্বর আয়াতে এই কথা বললেন। তিনি বললেন, ও হে নবী, আপনি স্মরণ করুন সে সময়ের কথা। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফিররা ষড়যন্ত্র করেছিল, যখন কাফিররা কৌশল অবলম্বন করেছিল, মকরবাজি করেছিল। এখন কাফিররা ষড়যন্ত্র করে না? মুসলমানদের বিরুদ্ধে করে না? কম না বেশি? কথা বলুন, কম না বেশি? এখন লোক বেশি, ষড়যন্ত্র বেশি। আগে লোক কম ছিল, ষড়যন্ত্র কম কাফিররা করত। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফিররা ষড়যন্ত্র করেছিল, লিউসবিতু কাও ইয়াকতুলু কাও ইখরিজু, যে তারা আপনাকে বন্ধ করে রাখবে, তারা আপনাকে দেশান্তরিত করবে, তারা আপনাকে হত্যা করবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশল অবলম্বন করেছিলেন। আল্লাহ হলেন উত্তম কৌশলী। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে দ্বীন প্রচার করতে লাগলেন, তার উপর যখন এই কোরআনটা নাযিল হতে লাগলো, এত সহজে এই কোরআনটা আসে নাই, ইসলামটা এত সহজে পাই নাই। তখন মক্কার জমিনে যখন দ্বীন প্রচার করা শুরু করে দিলেন, মক্কার জমিনে অনেকেই দ্বীন কবুল করলেন। মক্কা থেকে দ্বীনের দাওয়াত যখন মদিনায় পৌঁছে গেল, মদিনা থেকেও দলে দলে লোক এসে যখন রাসূলের কাছে বায়াত গ্রহণ করলেন। কোত্থেকে? আল্লাহ রাসূল যখন দ্বীন প্রচার করা শুরু করলেন, মক্কায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর, আলী, এরকম প্রসিদ্ধ সাহাবীরা দ্বীন কবুল করেছে, আর অনেক সাহাবী করেছে। মদিনা থেকে যাকে যাকে লোক আসছে রাসূলের হাতে বায়াত গ্রহণ করার জন্য। এই অবস্থা যখন কাফেররা দেখলো, কাফেররা কিন্তু সব সময় রাসূলের বিরোধিতা করত। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন কাফেরদের অবস্থা। কাফেররা রাসূলকে এসে বলল, ও মুহাম্মদ, তুমি যে দাওয়াত দিচ্ছ, তোমার খোদাকে আমরা মানি, তোমার খোদাকে আমরা মানি, আমরা জানি খোদা আছে, আল্লাহ আছে, এটা আমরা জানি, সৃষ্টিকর্তা আছে জানি। যেমন কোরআনের মধ্যে আসছে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ। যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, এই যে চাঁদ দেখা যায়, ওই যে সূর্য দেখা যায়, এই সূর্য এবং চাঁদকে কে নিয়ন্ত্রণ করে? তারা বলে দিত, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই এই সব কিছু করেছেন কে? আল্লাহ। এটা কে বলতো? কারা বলতো? এটা কারা বলতো? কাফেররা। আপনি যদি অর্থ না বুঝেন, মেসেজ না বুঝেন, তাহলে তাফসীর মজা লাগবে। কাফেরদের যখন জিজ্ঞেস করা হতো, এই আসমান জমিনকে সৃষ্টি করেছে, চাঁদ সূর্যকে সৃষ্টি করেছে, কাফেররা কি বলতো? আল্লাহ সৃষ্টি করেছে। এখন আমরাও কিন্তু বলি এগুলি, আমরা বলি না? দেখেন কাফেরের মধ্যে কি পার্থক্য আমার আপনার, এটাই শুধু মিলিয়ে নিয়ে যাবেন। কাফেররাও বলতো আল্লাহ সৃষ্টি করেছে, আমরাও বলি আল্লাহ সৃষ্টি করেছে। সুতরাং শুধু এই কথা বললে মুমিন হওয়া যাবে না। এই কথা বললে মুমিন হওয়া যাবে? মুমিন হওয়া যাবে না। নাম্বার 2, চেষ্টা করে দেখুন, আল্লাহ রাসূলকে তারা বলল, তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ সব কিছু মেনে নিলাম, কিন্তু তুমি যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলছো, এই কথা শুধু বলবা না, আল্লাহর হুকুমের কথা বলবা না, আল্লাহর আইনের কথা তুমি বলবা না, কোরআনের আইনের কথা বলবা না। মক্কার সবচেয়ে সুন্দরী যে মেয়েটা আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব, তুমি যা চাইবা তাই দিব। কিন্তু আল্লাহর রাসূলকে পাঠানো হয়েছে এই দ্বীনকে বিজয়ী করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
লক্ষ্য করে দেখুন, বলছিলাম আল্লাহ রাসূলকে পাঠানোই হয়েছে এই দিনকে বিজয়ী করার জন্য। যখন মক্কায় লোক বেড়ে গেল, ইসলাম মুসলমান বেড়ে গেল, মদিনা থেকেও লোক আসা শুরু করলো। কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। তারা মন্ত্রণা পরিষদে বসে গেলেন। তারা মন্ত্রণা পরিষদে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারা বললেন, মন্ত্রণা পরিষদে বসে তারা সিদ্ধান্ত নিলেন। তারা বললেন, আজকের মধ্যে আমাদের পার্লামেন্ট আহ্বান করতে হবে। আমাদের পার্লামেন্ট আছে না, আমাদের সংসদ আছে না, তাদেরও সংসদ ছিল, তার নাম ছিল মন্ত্রণা পরিষদ। নাম কি ছিল বলুন, তার নাম কি ছিল? মন্ত্রণা পরিষদ। এই পরিষদের সদস্য ছিল 100 জন। কতজন? কতজন? আমাদেরটা কয়জন? আমাদের সংসদের সদস্য কয়জন? 350 জন। সংরক্ষিত আসন আছে না 300 জন? ওটার ছিল 100 জন। 100 জন সদস্য ছিল। 100 জন সদস্যকে ডাকা হলো, আহ্বান করা হলো। 100 জন সদস্য। সেই দিনটা ছিল জুমার দিন, শুক্রবার দিন, 622 খ্রিস্টাব্দ, 12ই সেপ্টেম্বর ছিল দিনটা। এই আসনে বসার পরে সবাই বলল, আজকে জরুরি সভা আছে, একটা বিল আনয়ন করা হবে, একটা বিল পাস করা হবে। কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। সবাই বসে গেল। 100 জন সদস্য চলে আসলো। নজদ থেকে একজন বৃদ্ধ আসলেন, দাড়ি পাকনাওয়ালা লোক, জুব্বা গায়ে, সাদা পাঞ্জাবি পরা, অনেক বয়স্ক একটা মানুষ আসলেন। বললেন, আপনি কোত্থেকে এসেছেন? আমি নজদের অধিবাসী, নজদের শায়েখ, আমাকে একটু ঢুকতে দাও। তোমাদের পার্লামেন্টের সংসদ ভবনে আমি ঢুকবো, কারণ আমি মুরব্বী মানুষ, তাদের চাইতে বয়সে আমি অনেক বড়। আমি মনে হয় নতুন কোনো পরামর্শ দিতে পারবো, কারণ বয়সে যারা বড় তাদের কিন্তু পরামর্শ দেওয়ার ক্ষমতা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা পরামর্শটা সুন্দর দিতে পারে না, যে বাবা তোমাদের বয়স কম, অনেক ভুল তোমরা করতে পারো, কিন্তু আমরা জীবনে অনেক কিছু দেখেছি। তাহলে কি আমাদের মুরব্বীদেরকে সম্মান করতে হবে। আল্লাহ রাসূল বলেছিলেন যে আন উকাদ্দিমাল আকাবির, আমারানি জিবরিল আন উকাদ্দিমাল আকাবির, জিবরাইল আমাকে আদেশ করছেন আমি যেন মুরব্বীদেরকে আগে রাখি। সুবহানাল্লাহ। তো ওই যে মুরব্বী মনে করলো, ওই মুরব্বী বলল, আমি তোমাদের এই পার্লামেন্টে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব। পার্লামেন্টের বাহিরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি তাকে প্রবেশ করতে দিলেন। বললেন, ঠিক আছে। সংসদ শুরু হয়ে গেল। সংসদ শুরু হয়ে যাওয়ার পরে স্পিকারের আসনে বসলেন আবু জাহেল। কে বসলেন? স্পিকারের আসনে কে বসলেন? আবু জাহেল। সবাই যার যার আসন নিয়ে বসে গেলেন। বললেন, আজকের অধিবেশনটা হলো বিশেষ অধিবেশন। এই অধিবেশনটার একটা কারণ হলো মুহাম্মদ মক্কার জমিনে দ্বীন প্রচার করছে। মক্কার অনেক মানুষ তলে তলে ইসলাম গ্রহণ করছে। শুধু তাই নয়, ইতিমধ্যে আমরা দেখেছি মদিনা থেকেও মানুষ এসে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে। আশ্চর্যের বিষয় হলো, মদিনা না জানি কখন রাসূল চলে যায়। আর মদিনা যদি মুহাম্মদের অনুকূলে চলে যায়, আমরা সিরিয়ায় ব্যবসা করতে পারবো না, কারণ সিরিয়ায় যেতে হলে মদিনার পথ ধরে যেতে হয়। হাত লেগেছে কোথায় দেখছেন? যে না, মদিনাও মনে হয় মুহাম্মদের করতলে চলে যাবে। সুতরাং কি করা যায়, কি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে বিল পাস করব সংসদে। তোমরা পরামর্শ দাও, মুহাম্মদের বিরুদ্ধে কি করা যায়। একজন দাঁড়িয়ে বললেন, তার নাম হলো আবুল আসওয়াদ। নাম কি? নাম কি? আবুল আসওয়াদ। তিনি দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে বললেন, আমি একটা বিল আনছি, আমি একটা প্রস্তাব করছি, শুনুন। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেশ থেকে বের করে দেব, দেশান্তরিত করে দেব। কি করব? দেশান্তরিত করে ফেলবো, অন্য দেশে পাঠিয়ে দিব। তাহলে আর এই ঝামেলা থাকবে না। আমরা মুহাম্মদকে আমাদের সমাজ থেকে বের করে দেব, বিতাড়িত করে দেব। এই প্রস্তাব যখন পাশ হয়ে যায়, সবাই সবার সামনে আবু জাহেল বললেন,
এই যে প্রস্তাব আরোহণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে বের করে দেওয়া হবে, এই প্রস্তাবের পক্ষে কারা কারা আছেন? যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। সবাই বলল হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। হা যদি জয়যুক্ত হয় তাহলে এই বিল পাস হবে না। পাস হওয়ার আগে ওই যে শয়তান শায়ের বেশে এসেছিল বলেছিলাম নজর থেকে, ওই লোকটা আসলে মানুষ ছিল না, ওই লোকটা ছিল ইবলিস, মানুষের বেশ ধরে এসেছিলেন। তাফসীরের কিতাবে লেখা আছে ওই লোকটা হাত বাড়িয়ে দিল, মাননীয় স্পিকার আপনারা যে বিল পাস করতে যাচ্ছেন যে মুহাম্মদকে গোত্র থেকে এই সমাজ থেকে বের করে দূরে কোথাও পাঠিয়ে দিবেন, এই বিলের উপরে আমার একটু কথা আছে, আমার একটু সম্পূরক কথা আছে। আমি মুরব্বী মানুষ, আমি আপনাদের অতিথি, আমাকে একটু সময় করে দিন। তো আবু জাহেল বলল কথা ঠিক, আপনি মুরব্বী, ঠিক আছে আপনার কি কথা আছে আপনি বলুন। তিনি বললেন আমি একটা মতামত পেশ করছি, এই যে আপনারা বিলটা পাস করতে যাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমাজ থেকে দূরে কোথাও পাঠিয়ে দিবেন, এই বিলের পক্ষে আমি না। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি এই সমাজ থেকে অন্য কোথাও পাঠিয়ে দেন, ওই সমাজের মানুষগুলো মুহাম্মাদের কাছে চলে আসবে, কারণ তার ভাষা অনেক সুন্দর, তার ব্যবহার অনেক সুন্দর, তার মুখের মৃদু কথা যদি মানুষ শুনে দলে দলে ইসলাম কবুল করবে আর সবাই মিলে আমাদের উপর হামলা করবে। সুতরাং এই বিল পাস করা যাবে না, এটা কোনো সমাধানের কথা নয়। আবু জাহেল বলল কথা ঠিক, মুরব্বী যেটা বলেছে এটাই ঠিক, এই বিল পাস হবে না, এই প্রস্তাব কাজ হবে না, এর চাইতে ভালো আরেকটা প্রস্তাব তোমরা দাও। এবার আবুল বুখতারি দাঁড়িয়ে গেল, আবুল বুখতারি দাঁড়িয়ে বলল মাননীয় স্পিকার আমার একটা বিল আছে, আমার একটা প্রস্তাবনা আছে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবিশরা কিন্তু বলতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা ঘরে আবদ্ধ করে রাখতে হবে, শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, ঘরের দরজা বাহির থেকে বের করে তালা মেরে থাকতে হবে, মুহাম্মদ বের হতে পারবে না, খাবার পাবে না, দাবার পাবে না, কথা বলার লোক পাবে না, এমনিতেই ঘরের ভিতরে ইন্তেকাল করবে, মারা যাবে। নাউজুবিল্লাহ। এই বিল যখন পাস হয়ে যায়, বললো এই বিলের পক্ষে কারা আছেন? এই বিলের পক্ষে যারা আছেন তারা হা বলুন। হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো। এমন সময় ওই যে ইবলিস মুরব্বী হাত বাড়ায় দিছে, বলছে এই বিলের উপর আমার কথা আছে, আপনারা বয়সে কম এই জন্য বোঝেন নাই, আমার কাছে একটু ব্যাপার আছে, বোঝার আছে, শুনুন। সেটা আবার কি? আবু জাহেল বলল ঠিক আছে আপনি বলুন। তিনি এবার বললেন আপনি যদি মুহাম্মদকে এই ঘরের ভিতরে আটকে রাখেন, তার গোত্র শক্তিশালী গোত্র আব্দে মানাফ গোত্র, তার গোত্রের লোকেরা সবাই মিলে সবাই যখন আসবে এই ঘরের তালা ভেঙে তাকে বের করে নিয়ে যাবে, অবশ্যই তাকে বেশি দিন এই ঘরে থাকতে দেবে না। কথা তো সুন্দর। আবু জাহেল বলল ঠিক আছে এটাও পাস হবে না, আপনাদের কারো কথা শুনবো না, আমি আবু জাহেল নিজে একটা প্রস্তাব দেব। কারো কথাই হচ্ছে না। আবু জাহেল তো সকল শয়তানের গুরু, তাই না? সে তো আর ভুল করতে পারে না, সে ভালো একটা প্রস্তাব আনছে। সে এবার বলল দেশান্তরিত করবো না, ঘরের ভিতরে ঢুকায় রাখবো না, আমি প্রস্তাব দিচ্ছি, আমি নিজে একটা বিল আনয়ন করছি, সেটা হলো এই মুহাম্মদকে বেশি দিন দেরি করা যাবে না, আজকে রাতের মধ্যেই দুনিয়ার জমিন থেকে সরায়া দিতে হবে। নাউজুবিল্লাহ বললাম। কি করতে হবে? হত্যা করতে হবে। কি করতে হবে? কতল করতে হবে। সবাই বলল কতল তো করা হবে, তাহলে কিভাবে করব কতল? এটার ফর্মুলাটা কি? আমরা একা যদি তাকে হত্যা করি তাহলে তো সবাই এসে তার গোত্রের সব লোক এসে আমাদেরকে ধরবে। আবু জাহেল বলল না না, আমাদের 100 গোত্র আছে, 100 গোত্রের মধ্য থেকে একজন করে যুবক নেব। কয়জন করে? একজন করে যুবক নেব, সবার হাতে একটা করে তরোয়াল থাকবে, সবাই মিলে তাকে হত্যা করব। তার গোত্রের লোকেরা সবার সাথে পারবে না, আর যদি ক্ষতিপূরণ চায় সবাই মিলে দিয়ে দিব। এই বিলের পক্ষে যখন বললেন কারা কারা একমত আছেন? একমত থাকলে হা বলুন।
এবার ওই শয়তান সহ মুরব্বী সহ সবাই বলে দিল, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তার মানে রাসূলকে মারার জন্য সকল ষড়যন্ত্র তারা করে ফেলেছে। দুনিয়ার জমিনে এখনো বাতিল শক্তি আছে যারা রাসূলকে মারতে চায় না, যারা রাসূলকে শুধু মারতে চায় না, রাসূলের আনিত বিধান এই কোরআন এবং ইসলামকে মেরে ফেলতে চায়। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় মানুষের মতো আসলে তারা মানুষ নয়। হাত থাকলেই, পা থাকলেই, মাথায় টুপি দিলেই, জুব্বা দিলেই মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, এই আল্লাহর রাসূলকে তারা, এই উত্তরসূরিরা, পূর্বসূরিরা, তারা ষড়যন্ত্র করেছিল। তাদের উত্তরসূরিরাও আজও ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করছে না? নিজের স্বার্থে আঘাত হানলে দুনিয়া থেকে সরে। আল্লাহর রাসূল শিহাবে আবু তালেবে 3.5 বছর জেল খেটেছেন। কয় বছর? জেল মানে কি এরকম বর্তমান যুগের ময়মনসিংহের জেলের মতো? জেল মানে কি আবদ্ধ থাকা, অন্য সকলের মাঝখান থেকে বিতাড়িত একটা কি আটক অবস্থায় থাকা, এটাই তো আল্লাহর রাসূল ছিলেন। এজন্য দিনের জন্য জেল খাটা হলো সুন্নাত। কিন্তু আমরা যারা হুজুর আছি, আমরা যারা দিনের রাহবার আছি, আমরা জেলে যেতে প্রস্তুত না। আমরা জেল খাটাকে অনেক কষ্টের কাজ মনে করি, কিন্তু চুরি করে নয়, ডাকাতি করে নয়, ধর্ষণ করে নয়। দিনের জন্য যদি আপনাকে জেল জুলুম কেন, যা কিছু ফাঁসির কাজটিও যদি যেতে হয়, আপনি যেতে প্রস্তুত থাকবেন। এটার নামই হলো মুমিন, এটার নাম মুমিন। এখন আমরা আদা আদি মানি, যেটুকু আমার জন্য ভালো এইটুকু মানি, বাকিটুকু মানি না। রাসূলকে মারার সিদ্ধান্ত হলো জুমার দিন সকালবেলা তাদের এই সম্মেলন হলো, তাদের এই পার্লামেন্ট বসলো। দুপুরবেলা আল্লাহর রাসূলকে জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দিলেন। জিবরাইল আমিন চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের বেলা আপনি আর আপনার ঘরে শুইবেন না। আজকে রাত্রিবেলা আপনি মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, ও আলী, আজকে আমার বিছানার মধ্যে তুমি সবুজ হাদরামি চাদর পরে তুমি শুয়ে যাবা। আমি যে চাদরটা গায়ে দিয়ে সবুজ একটা হাদরামি চাদর পরতেন, এটা স্থানের নাম হাদরামি, হাজরামাত বলি না, ওই স্থানের একটা চাদর, সেই চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে যাবা। আমার বিছানার মধ্যে আরেকটা কাজ তুমি করবা, আমি আল আমিন। মক্কার কাফির মুশরিক সবাই আমাকে আলামিন বলতো, আমি সত্যবাদী আস-সাদিক বলতো। যদিও এই লোকগুলি আমার বিরোধী, কিন্তু তারা সবাই জানতো আমি ভালো মানুষ, আমি আমানতদার। এজন্য তাদের টাকা পয়সা, ধন দৌলত, অনেক কিছু আমার কাছে তারা জমা রেখেছে। আমি এই মুহূর্তে তাদেরকে দিতে পারি না। যদি সাথে সাথে দিনের বেলা দিয়ে দেই, তাহলে সবাই বুঝে ফেলবে মুহাম্মদ কোথাও চলে যাবে। বুঝে ফেলবে না? তাহলে কি করবা? তুমি লিখে রাখো, তুমি হিসাব রাখো। যারা আমার কাছে আমানত রেখেছে, এই আমানতগুলি তোমার কাছে রেখে দাও। তুমি আস্তে আস্তে ধীরে ধীরে সবার কাছে আমানতগুলি ফিরিয়ে দিবা। এই বলে আল্লাহর রাসূল তাকে শোয়া দিলেন। এই বলে শোয়া দিলেন। আর কাফেররা বাড়িটা সন্ধ্যার মধ্যে ঘিরে ফেললো। সন্ধ্যার মধ্যে বাড়িটা ঘিরে ফেললো। রাসূল দেখলেন ঘিরে ফেলেছে, রাসূল এটার ভিতরে ছিল। রাসূল কিভাবে বের হবেন? এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল মারফত জানিয়ে দিলেন, ও নবী, আপনি পড়ুন আর হাতের মধ্যে এক মুঠো মাটি নিন, বালি নিন, আর আপনি জবানে উচ্চারণ করুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও নবী, আপনি এই আয়াতটা পড়ুন। এটা সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আমি তাদের সামনে এবং পিছনে দেওয়াল তুলে দিলাম, তাদের চোখের উপরে আবরণ ঢেলে দিলাম। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তারা দেখতে পেল না। আল্লাহ রাসূল এক মুঠো মাটি নিয়ে, বালু নিয়ে ছিটায় দিলেন। কাফেরদের চোখের মধ্যে যে পড়লো, চোখের মধ্যে যখন বালু পড়ে যায় তখন কেউ আর দেখে না। দৃষ্টিটাকে আল্লাহ ধরে নিলেন। এর ফাঁক দিয়া রাসূল বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর কাফেরদের আরেক লোক এসে বলল, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তারা বলল, আমরা মুহাম্মদকে হত্যা করব, এজন্য দাঁড়িয়ে আছি। বলল, মুহাম্মদ
তোমাদের অনেকক্ষণ আগেই ধোঁকা দিয়ে বের হয়ে গেছে, তোমাদের প্রত্যেকের মাথায় মাটি দিয়ে চলে গেছে। সবাই হাত দিল মাথার উপরে, সবাই মাথার উপরে হাত দিয়ে দেখে কথা তো ঠিকই, মাথার মধ্যে আমাদের বালি। হায় হায়, আল্লাহ তাআলা তাকে বের করে নিয়েছেন। ওই যে আল্লাহ বলেছিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওই সময়ের কথা স্মরণ করো যখন এই কাফিররা আপনাকে বন্দী করার জন্য ষড়যন্ত্র করেছিল, দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। আর আল্লাহ কৌশল অবলম্বন করেছিলেন, আল্লাহ কৌশল অবলম্বন করেছিলেন। তাদের মাথায় মাটি রেখে আল্লাহ তার হাবিবকে মক্কা থেকে মদিনায় হিজরত করে নিয়ে গেলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন উত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী না। মানুষের কোনো কিছু চাইলেই হবে না, আল্লাহ যেটা করতে চান সেটাই হবে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তি লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। পৃথিবীর কোন মানুষ পারবে না আল্লাহ যদি আপনার উপকার করতে চায়, আল্লাহ যদি আপনার কল্যাণ করতে চায়, পৃথিবীর কোন মানুষ বাধা দিতে পারবে। আল্লাহ যদি আপনাকে মুসিবতে ফেলে দিতে চান, পৃথিবীর কোন মানুষ এই মুসিবত দূর করতে পারবে না। সবকিছু করার মালিক কে? একমাত্র আল্লাহ। সবকিছু আল্লাহ তাআলাই করেন। এজন্য আপনি লক্ষ্য করে দেখুন, কোরআনের সূরা তাওবা, সূরা ফাতহ এবং সূরা সফের মধ্যে 3 জায়গায় একটি আয়াত এসেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা, তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে, সত্য পথ নির্দেশনায়, হেদায়েত এবং দিন সহকারে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যত মন্ত্র আছে, যত ইজম আছে, যত তন্ত্র আছে, যত আইডিওলজি আছে, সকল আদর্শের উপরে এই দিনটাকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে এখানে পাঠিয়েছেন, তার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কিন্তু দিন এখন বিজয় অবস্থায় নাই। দিন এখন বিজয় অবস্থায় আছে। এখন হুজুরদের কোনো দাম নাই। আমি কেন হুজুরদের কথা বলেছি? হুজুররাই হলো নাইবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? ইলমের ধারক বাহক হলেন হুজুররা। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইলম চলে যাবে। কিভাবে চলে যাবে? বিকাবজিল উলামা, আলেম তুলে নেওয়ার মাধ্যমে ইলম ছিনিয়ে নেওয়া হবে। আলেমরা ভালো ভালো আলেমরা মারা যাবে, আর ভালো আলেম হবে না। ফলে মানুষ গুমরাহীদের কাছে ফতোয়া চাইবে, তারা নিজেরা অন্যদেরকে বিভ্রান্ত করবে এবং নিজেরাও বিভ্রান্ত হবে। ইলমের সময় উঠে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এখন আসুন বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পাই কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষ ব্যর্থ হয়ে যাবে। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ ব্যর্থ। 1 নম্বর তার মধ্যে হলো কাফের। এই যে কাফেরদের কথা আমি বললাম, এটা ছিল আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহেব, তার উত্তরসূরিরা, এরা সবাই ছিল কাফের। সরাসরি রাসূলের বিরোধিতা করেছেন। কিন্তু এখন তো আবু জাহেল নাই, তার মানে কি কাফের নাই? কাফের নাই, কাফের আছে। আল্লাহকে অবিশ্বাস করে অনেক কিছু আছে। আবার এমন লোক আমরা আছি, আমরা নিজেরাও কাফের। কিভাবে কাফের? আপনি একটু লক্ষ্য করে দেখুন, সালাতের মধ্যে ফরজ কয়টি? সালাতে ফরজ কয়টি? কয়টি বলুন? 13 বা 14 যাই বলি, ধরে নিলাম 13টি। 13টি যদি ফরজ হয়ে থাকে, আহকাম আর কান। এবার আপনার কাছে প্রশ্ন, আপনি সালাত পড়েছেন ভালো করে, রুকু করেছেন, সেজদা পড়েছেন, কিরাত পড়েছেন, কিন্তু তাশাহুদের মধ্যে এসে সালাম ফিরানোর আগে আপনি একটু কথা বলেছেন, তাহলে সালাত হবে কিনা? সালাত হবে? কেন হবে না? পরিপূর্ণভাবে সালাত
আদায় করি নাই। কিছুক্ষণ আগেই সালাম ফিরানোর আগেই কথা বলে দিয়েছি, তার মানে আমি সালাত আমার হবে না, সালাত ভেঙে যাবে, আবার সালাত আদায় করতে হবে। এটাই তো কথা। এবার আসুন রোজার ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে। এখন গরমের দিন আমরা রোজা পালন করি 15 ঘন্টা, 16 ঘন্টা, কখনো 17 ঘন্টা। কথা বলে ঠিক কিনা? 15-16 ঘন্টা রোজা রাখার পরে ইফতারের আধা ঘন্টা 5 মিনিট আগে যদি আপনি পানাহার করেন, আপনার রোজা হবে কিনা? অথচ কত কষ্ট করলেন আপনি নিজে যদি বলেন একটু সামান্য সময় আগে রোজা রাখলাম, হুজুর এটা হবে না কেন, আমি তো কষ্ট করেছি, তাহলে হবে? হবে না, কারণ আপনি পরিপূর্ণভাবে রোজাটা করেন নাই। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার মুক্ত থাকতে হবে, যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকতে হবে। এটা হলো কারণ। তাহলে আরেকটা উদাহরণে আসি। আপনি রোজা, আপনি ওযু করেছেন, ওযু করার পরে আপনি যদি প্রস্রাব করেন কি হয়? ওযু ভেঙে যায়। কিন্তু মুসলমান জানে না, ঈমান আনার পরেও মাঝে মাঝে ঈমান ভেঙে যায়। এটা কিন্তু জানে না। কখন ঈমান ভেঙে যায়, তার মানে আপনার ঈমান ভেঙে গেলে আপনি বেঈমান হয়ে গেলেন, আপনার নাম কাফিরদের খাতায় চলে গেল। কথা বলেন না কেন? কাফিরদের খাতায় চলে গেল। কিন্তু কখনো আপনি এটা চিন্তা করেন নাই। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصابر منهم على دينه كالقابض على الجمر। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে যখন ঈমান টিকিয়ে রাখা, দিনের উপর ধৈর্য ধারণ করা, কালকাবিদি আলাল জামার, হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখার মতো। হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখার মতো, এর চাইতে বেশি না। কেউ কেউ বলেন এর চাইতে বেশি না, বিষয়টা এমন। কালকাবিদি, কাল মানে সিমিলার, এরকম। আর জ্বলন্ত আঙ্গার রাখলে যেরকম কষ্ট হয়, এমন একটা সময় আসবে ঈমান রাখলে এরকম কষ্ট হবে। এই জামানাটা মনে হয় এখন চলে আসছে, কারণ পরিপূর্ণ ঈমান আমরা রাখতে পারি না। অন্য একটি হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। কিয়ামতের আগে শেষ জামানায় এমন একটা সময় আসবে, সকাল বেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফির হয়ে যাবে, সন্ধ্যা বেলায় আবার ঈমান আনবে, পরের দিন সকাল বেলা আবার কাফির হয়ে যাবে। আল্লাহ রাসূলের কথা সরাসরি কোট করে বলছে। সেই সময় চলে এসেছে। আমাদের আচার আচরণগুলি পর্যালোচনা করলে, আমাদের কাজ কামগুলি পর্যালোচনা করলে এরকমই মনে হয়। অথচ আমরা নিজেদেরকে ঈমানদার মনে করি। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত না পড়লেও নিজেকে টাটকা মুমিন মনে করি। কথা বলেন ঠিক কিনা? বলে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। বলে না? বলে না? আমি সুদ খেলে কি হচ্ছে, আমার ঈমান আছে। বলে না? কেমনে বলো তুমি? কোরআনের একটা শব্দের যদি কেউ অস্বীকার করে, কোরআনের একটা শব্দ যদি কেউ না মানে, সেই কাফের হয়ে যাবে। কোরআনের একটা আয়াত বা শব্দ, একটা বিধান যদি কেউ অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে, এতে কারো কোনো সন্দেহ নাই। মুআজ্জাজ হাজিরিন, এই কাফেরের কথা বলছিলাম। এই কাফেররা যাবে 1 নম্বরে ব্যর্থদের কাতারে। আর ব্যর্থদের কাতার মানে কি চিন্তা করে দেখুন। ব্যর্থরা যখন হিসাব কিতাব দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলবেন, আল্লাহর রাসূল তার হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সেদিন বলবেন, এদেরকে কি করো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 ফাসলুকু 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা সেদিন বলবেন, এদেরকে ধরো, খুযুহু ফাগুল্লু, বেরি পড়ে দাও, সুম্মাল জাহিম সাল্লু, তারপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, জাহান্নামের মধ্যে 70 গজ বা 70 হাতের একটা শিকল পরায়া দাও। চিন্তা করেছেন? এটা আল্লাহ বলবেন আমাদেরকে, যাদেরকে ধরো। সেদিন আমি, আপনি, আপনারা, আমরা, সেদিন আমরা ব্যর্থদের কাতারে আল্লাহর কাছে বলবো, ওয়ালাউ আন্না লানা
কাররাতান ফাআকুনা মিনাল মুমিনিন। আল্লাহ একটা সুযোগ আপনি দিন, একটা বার, ওয়ালাউ আন্না লানা কাররাতান ওয়াহিদা, একবার আমাকে সুযোগ দিন। যদি আপনি একবার সুযোগ দিন, জীবনে আর কোনো ভুল করব না। যে জীবনটা আপনি আমাকে দুনিয়াতে দিবেন, আপনার গোলামি করে 24 আওয়ার্স কাটায়া দেব। কিন্তু আল্লাহ বলবেন আর জীবন দেওয়ার কোনো সিস্টেম নাই, আর তোমাদেরকে দেওয়া হবে না, এটা আর দেওয়া হবে না। এজন্য কোরআন থেকে বলছি, কোরআনে আগেই বলে দিয়েছেন আর দেওয়া হবে না। কিন্তু সেদিন বেহুশ হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। যদি আগে জানতাম, হায় আফসোস, ইয়া লাইতানা ইয়া লাইতানি কানাতিল কাদিয়া, এই যে মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যেত, আমি যদি মাটি হয়ে যেতাম, আর যদি আমার হিসাব না হতো, তাহলে কতই না ভালো হতো, আফসোস করব আমরা। কিন্তু সেদিন এরকম হবে না। আপনি মাটি হইতে চাইলেও হইতে পারবেন না, বিচার হবে। 40 বছর কান্নাকাটি করার পরে যা তাফসীর পড়েতা, জালালাইনের তাফসীর পড়েতা মহিউদ্দিন মহল্লি, জালালউদ্দিন মহল্লি, তিনি লিখেছেন 40 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ বান্দাটার দিকে একবার তাকাবেন, তাকানোর পরে বলবেন, তুই আমার সাথে কথা বলবি না, আমি তোর দিকে তাকাবো না। নাউজুবিল্লাহ বলুন। কত কষ্টের কথা! আল্লাহ কত রাগান্বিত হবেন এই বান্দার প্রতি। সেই 5 শ্রেণীর লোকের মধ্যে 1 নাম্বার হলো যারা আমরা কুফরি করছি, নাম্বার 2 যারা, তারা হলো যারা শিরক করছি। কি করছি? 2 নাম্বার কারা? শিরক করছি। শিরকটা আমরা অনেকে বুঝি নাই, প্রতিদিন প্রতিনিয়ত আমরা শিরক করছি। অথচ ঈমান হতে হবে শিরক মুক্ত, আমল হতে হবে বিদআত মুক্ত। অথচ বিদআত আর শিরক আমাদের মধ্যে ভরা, এমনকি আমরা আলেম সমাজের মধ্যে ভরা। শিরক মানে হলো কি, প্রথমে আপনাদের কাছে বলে দেই, শিরক হলো আল্লাহ যে গুণে গুণান্বিত, আল্লাহকে যেভাবে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, যেভাবে আল্লাহর কাছে চাইতে হবে, এই বিষয়গুলো অন্য কারো কাছে চাওয়া, এই বিষয়গুলো অন্য কাউকে মনে করা যে সাহায্য করতে পারেন কে, এটা যদি মনে করেন ওই পীরও করতে পারে, ওই ওলিও করতে পারে, ওই হুজুরও সাহায্য করতে পারে, এটার নামই হলো শিরক। বুঝতে পেরেছেন? শিরকের কিছু উদাহরণ দেই, লক্ষ্য করে দেখুন। আমরা অনেক সময় শিরক করে থাকি, প্রতিনিয়ত আমরা শিরক করছি। 1 নাম্বার কথা হলো গায়রুল্লাহকে সিজদা দেওয়া। এটা সবাই শুনেছি। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া। পীরের পায়ে সিজদা দেওয়া, অনেকে দেয় না? মাজারে সিজদা দেওয়া, এটা দেওয়া যাবে না। অনেকে বলে এটা জায়েজ, এটা হলো সিজদায়ে তাজিমি। অনেকে বলে না সিজদায়ে তাজিমি, সম্মানার্থে সিজদা। বিষয়টা আসলে এমন না। আপনাদের কাছে আমি একটু বুঝার জন্য বলি, এই যে কোরআনে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলার ফয়সালা একমাত্র ইবাদত করতে হবে কার? আর জুড়ে বলুন কার? একমাত্র ইবাদত করতে হবে, সিজদা দিতে হবে আল্লাহর জন্য। কিন্তু যারা আমরা ইনিয়ে বিনিয়ে মানুষকে সিজদা দেই, পীরকে সিজদা দেই, মাজারে সিজদা দেই, গাছকে সিজদা করি, পূজা করি, তাদের জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে। কিন্তু অনেক পীর, ভণ্ড পীর আছে, ইনিয়ে বিনিয়ে বলবে, আপনাকে বলবেন আদমকেও তো সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করেছিলেন, বলে না? বলে না? তাহলে ওইটা কেমনে করলেন? আরে ভাই, এটা তো আল্লাহর একটা আদেশ ছিল পরীক্ষা করার জন্য। কিন্তু এটা যদি সত্য হতো, তাহলে এই আয়াত কার উপর নাজিল হয়েছে? এই আয়াত তো সবার আগে রাসূলের উপরই নাজিল হয়েছে। এই আয়াত কে পড়েছেন সবার আগে? কোরআন কার উপর নাজিল হয়েছে? তাহলে আল্লাহ রাসূলের সাহাবীরা এই আয়াত পড়ছে না? তারা জানে না যে সিজদা দেওয়া লাগে মানুষকে? কোনদিন দিছে কোন সাহাবী? তাহলে কোনটা ঠিক, কোনটা? রাসূল এবং সাহাবীদের ঠিক না? কোন রাসূল, কোন সাহাবী কোনদিন সিজদা দেয় নাই। আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন সিজদা দেওয়ার জন্য, আল্লাহ রাসূল বলে দিয়েছেন না।
আল্লাহ আয়াত নাযিল করেছেন, কোন মানুষকে গোলাম বানাতে পারে না, ইবাদত করতে পারে না। সুতরাং সিজদা হবে কাকে? একমাত্র আল্লাহকে। নাম্বার 2 যে বিষয়টা আমরা করে থাকি সেটা হলো আমরা অনেক সময় আমরা অন্যের কাছে গিয়ে আমরা ধন্না ধরি, সন্তান চাই, পীরের কাছে মাজারের কাছে মানত করে থাকি, করি না? অনেক সময় মান্নত করি, অথচ আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন, তোমরা যে আল্লাহর রাস্তায় দান করে থাকো, খরচ করে থাকো, মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন, এবং মান্নত হিসাবে যেটা মান্নত করে থাকো, ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ সব কিছু জানেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নাই। কেন এটা বললেন? আপনারা জানেন জুলুম শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ এখানে বলেছেন শিরককারীদের কোনো সাহায্যকারী নাই। অথচ আমার মা বোনেরা আমরা কথায় কথায় মান্নত করে থাকি, আমার ছেলে দুঃখ পেলে, আমার ছেলে পরীক্ষা দিলে আমরা মান্নত করি, আমি ওই পীরের মাজারে এটা দিব, আমি ওই পীরের দরগায় এটা দিব, এরকম মান্নত করি না আমরা? এই মান্নতগুলো করা হারাম। মা বোনরা ভাইরা যারা শুনে রাখছেন, কোন মাজারে মান্নত করা হারাম, মাজারে কোনো মান্নত করা যাবে না। অথচ আমরা মাজারে গরু, ছাগল, টাকা পয়সা মান্নত করি। অনেক সময় বলি 12 বছর হয়ে গেল, 14 বছর হয়ে গেল, আমার সন্তান হয় না, আল্লাহ আমার যদি একটা ছেলে হয় আমি ওই মাজারে ছাগল দিব, গরু কুরবানি দিব, এরকম বলি না? সম্পূর্ণ হারাম। আমার আল্লাহ বলে দিয়েছেন সম্পূর্ণ হারাম, এটা করা যাবে না। একমাত্র ছেলে দেওয়ার মালিক কে? আর জোরে বলুন কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেন, মেয়ে দেন কে? এবং বন্দা করে রাখেন কে? আল্লাহ বলে দিলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলছেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যাও দেন ছেলেও দেন, আবার যাকে ইচ্ছা কন্যাও দেন না ছেলেও দেন না, বন্দা করে রাখেন, ঠিক না? আল্লাহ সব কিছু বলে দিলেন, কিন্তু তারপরেও আপনি কেন মান্নত করবেন? মাজারে যে আপনি টাকা দিচ্ছেন, অথচ মাজারে যে লোকটা শুয়ে আছে এই লোকটার টাকার কোনো দরকার নাই, পাশে যে লোকটা বসে আছে গায়ে জামা নাই, পেটে ভাত নাই, এই লোকটার টাকা দরকার, কথা বলেন ঠিক না? এই লোকটার টাকা দরকার। অথচ আপনি বাতি জ্বালাচ্ছেন মাজারে, মাজারে লোকটা ঘুমায় আছে, আপনি মোমবাতি জ্বালাচ্ছেন, বাতি জ্বালাচ্ছেন, সম্পূর্ণ ভুল করছেন। অথচ আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা ঘুমায়া যাও তখন তোমাদের বাতিগুলোকে তোমরা নিভায়া দাও। মানুষ যখন কবরে যায় 4টা প্রশ্ন করা হয়, সর্বশেষ যেই বিষয়গুলি কোত্থেকে তুমি জানলা? প্রথম বলা হয় তোমার রব কি, তারপর বলা হয় তোমার দিন কি, তারপর বলা হয় ওমান হাদার রাসূল, এই ব্যক্তিটাকে তুমি চিনো কিনা, তারপর বলা হয় এই বিষয়গুলি তুমি কোত্থেকে জানলা। যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন তখন বলে এগুলি কই পাই না, তখন আপনি বলবেন যে আমি কোরআন থেকে জেনেছি, কোরআন এবং সুন্নাহ থেকে জেনেছি। এটা বলার পরে ফেরেশতারা, মালায়েকারা ওই লোকটাকে বলে নাম কানাউমাতিল আরুফ, তুমি ঘুমায়া যাও, বর যেমনি ভাবে বাসর রাতে ঘুমায়া যায়, আল্লাহ রাসূলের হাদিস, তুমি ঘুমায়া যাও, কেমনে ঘুমাবা? বর যেমনি ভাবে বাসর রাতে ঘুমায়া যায়, কত আনন্দের ঘুম, চিন্তা করে দেখুন, তার মানে তার কপালে জান্নাত ছুটে গেছে, সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলুন, যে ব্যক্তি ওলি, যে ব্যক্তি পীর, সে তো অবশ্যই এইভাবেই ঘুমাবে। আর ঘুমানোর সময় আপনি যদি মোমবাতি জ্বালায় রাখেন, আপনি ঘুমায় আছেন, আপনার পাশে আপনার রুমে যায় যদি কেউ লাইট জ্বালায়, আপনি খুশি হবেন না বেজার হবেন? অবশ্যই বেজার হবেন। আল্লাহ রাসূল এই জন্য বলে দিলেন আতফিউ মাসাবিহাকুম, তোমরা তোমাদের ঘুমের সময় তোমরা তোমাদের বাতিগুলোকে তোমরা নিভায়া দাও। আর আমরা মাজারের পাশে কি করি?
বাতি, তাহলে আকল কি বলে? এটা একটা খারাপ কাজ না? অন্য জায়গায় চিন্তা করে দেখুন, ওয়ালা তুবাযযির তাবযীরা, আপনি অপচয় করছেন কারণ মৃত ব্যক্তির কোনো মোমবাতির দরকার নাই, মশারির দরকার নাই, আগরবাতির কোনো দরকার নাই, কিন্তু আপনি অপচয় করছেন। ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিঃসন্দেহে অপচয়কারী শয়তানের বন্ধু। এজন্য আমরা এমনটি করব না। অবশ্যই আমরা যে লোকের খাদ্যের দরকার, যার টাকার দরকার, গরিব দুঃখী যারা আছে, মাজারের আশেপাশে গরিব লোকে আছে, আপনার এলাকায় গরিব দুঃখী আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই জায়গাগুলির মধ্যে আমরা আমাদের দান খয়রাত গুলো করব। সম্পূর্ণ হারাম। এই যে শিরক করলেন, এই শিরকের কারণে আপনি যদি মনে করেন যে এই পীর আমার ভাগ্য পরিবর্তন করেছে, আমাকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, তাহলে আপনার ঈমান শেষ। আপনি মনে করতেছেন মুমিন, কিন্তু আপনি কি? ঈমান শেষ। জাহান্নামের টিকিট আপনি কিনে ফেলেছেন। অনেকে একটু লক্ষ্য করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে সন্তান হয়েছে। কত বছর? 86 বছর বয়স, দাড়ি পেকে গেছে, বৃদ্ধ বয়স। আল্লাহর কাছে বলছেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। কি বলেছেন? নেক সন্তান। আমরা তো পাগল হয়ে যাই, আল্লাহ আমার একটা সন্তান দাও, সন্তান দাও। না, সন্তান চাওয়া যাবে না, বলতে হবে নেক সন্তান। কি বলতে হবে? আমরা আমাদের কেমনে চাইবো আল্লাহ শিখায় দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান আল্লাহ তুমি দাও, এমন স্বামী স্ত্রী দাও যারা চোখ জোড়াবে, আনন্দ দিবে চোখের। তাহলে এটা ভালো না? তাহলে ভালো সন্তান চাইতে হবে, পাগল পারা হওয়া যাবে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যুররিয়াতান তাইয়্যিবা বলেছিলেন, নেক সন্তান। যেখানে কোরআনে সন্তান চাওয়ার কথা আসছে, ওইখানেই নেক সন্তান আসছে। আপনি যত দিনই লাগুক আপনি বলবেন না শুধু সন্তান দেও, তাহলে এমন সন্তান দিবে যেটা দেওয়ার কারণে একদিন আপনি বলবেন সন্তান ছাড়া ছিলাম ভালো ছিল, এই কুলাঙ্গার সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। আছে না এরকম? কেন এটা হয়? আমরা ভালো সন্তান চাই না, খালি বলে আল্লাহ আমাকে একটা ছেলে দাও, ছেলে না দিলে একটা মেয়েই দাও। এরকম পাগল পারা। ধৈর্য ধরতে হবে। আর আল্লাহ শিখাই দিয়েছে যে নেক সন্তান চাইতে হবে। কি চাইতে হবে? নেক সন্তান। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যুররিয়াতান তাইয়্যিবা, মানে কি? নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান। আল্লাহ শিখাই দিয়েছেন কুররাতা আ'য়ুনি, তার মানে কি? নেক সন্তান। নেক সন্তান ছাড়া আমাদের সন্তান দরকার না। এই সন্তান আপনাকে জাহান্নামে নেবে, এই সন্তানই আপনাকে সাদকায়ে জারিয়া হিসেবে জান্নাতে নেবে। সুতরাং আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। কি সন্তান? নেক সন্তান। আমি বলেছিলাম মুআজ্জাজ হাজিরিন, আমরা মাজারে মানত করব না, পীরের দরগায় মানত করব না, পীরের দরগায় মানত করব না, মাজারে দরবার করব না। মানত করতে হলে আল্লাহর রাস্তায় সাদাকা করব, গরিব দুঃখীকে দিব, পাশের লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে দেব, মসজিদে দেব, মাদ্রাসায় দেব, আরো এরকম সেবামূলক কাজে দেব। তারপর আমরা কি শিরক করি দেখুন। ভাগ্য পরিবর্তনের জন্য অনেক সময় আমরা আংটি ব্যবহার করি না? এই যে আমার হাতে আংটি আছে, বলবেন হুজুর আপনি তো করেন। অনেকে জিজ্ঞেস করি আপনার হাতের আঙ্গুল হলো 5টা, কয়টা হাতের আঙ্গুল? আপনার হাতে আংটি হলো 6টা, ব্যাপার কি? উনি বলে এটা হলো আজমির শরীফের খাদিমের আংটি। এটা যদি হাতের মধ্যে থাকে বিপদ মুসিবত থাকে না। নাউজুবিল্লাহ বললাম। তারপর বলি বুঝলাম এটা আজমির শরীফের খাদিমের আংটি, তাহলে এটা কি 2 নম্বরটা? বলে এটা হলো ইয়াকুত পাথরের আংটি। ইয়াকুত পাথরের আংটি দিলে ব্যবসায়ী তরতর করে উন্নতি হয়, এজন্য আমি দিয়েছি। নাউজুবিল্লাহ বললাম। অথচ আমার আল্লাহ বলে দিলেন وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ
লিফাযলি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করেন কোন খারাপি দেওয়ার জন্য, মন্দ স্পর্শ করার, পৃথিবীর কেউ নেই এই মন্দ এই মুসিবত তার থেকে দূরে সরায়া দেয় কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ মুসিবত সরাতে পারে না। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন, আল্লাহ যদি কাউকে কল্যাণ দিতে চান, বারাকা দিতে চান, তাহলে পৃথিবীর এমন কেউ নেই আপনার থেকে এই কল্যাণটা দূরে সরায়া দিবে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তি লিমা মানা। কেউ পারেন? আল্লাহ বলছেন কেউ তোমারে মুসিবত দিতে পারে না। আল্লাহ বলছেন কেউ তোমারে কল্যাণ দিতে পারে না। আল্লাহ বলছেন কেউ তোমাকে চাকরি দিতে পারবে না, কেউ তোমাকে ছেলে দিতে পারবে না, কেউ তোমাকে মেয়ে দিতে পারবে না, কেউ তোমার ব্যবসায় উন্নতি করাতে পারবে না। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ তোমার রিজিক বাড়াতেও পারেন, আল্লাহ তোমার রিজিক কমাতেও পারেন, আর কেউ পারবেন না। অথচ তুমি আংটি দিয়েছো, আংটিকে নিয়ত করেছো যে আংটি আমার ব্যবসায় উন্নতি করবে, আংটি আমার রোগ বালাই দূর করে দিবে, সাথে সাথে তোমার ঈমানটা চলে গেছে, তুমি টেরও পাও না, ঈমান চলে গেছে। আল্লাহ তাআলা এই শিরককারীদের বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াত। এটা ভাষায় যে খুলে পড়বেন, তাফসীরের দরকার নাই, শুধু অর্থটা পড়বেন। আল্লাহ বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করলো, ফাকাদ হারামাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত। ভাষায় যা পড়বেন যে হুজুর কি বললো, আমি দলিল ছাড়া কোরআন এবং সুন্নাহর বাইরে কথা বলার সময়, এতক্ষণ বলছি কোন 1 মিনিট কথা বলছি কোরআন বাইরে শুনলে সময় নাই, তো কোরআনের তো আপনি শেষ করতে পারবেন না। কোরআন কি শেষ করার মতো বিষয়? এই আয়াতে আল্লাহ বললেন যারা শিরক করবে তাদের জন্য জান্নাত আল্লাহ নিজেই হারাম করে দিয়েছেন। এখন ছোট্ট বাচ্চার উদাহরণ দিই আপনার সামনে। বাবা যদি বলে তুই এই বাড়িতে আর ঢুকতে পারবে না, এই ছোট্ট ছেলের ঢোকার কোনো অধিকার আছে নাকি? জান্নাত কার? কে বানিয়েছেন? আল্লাহ নিজেই যদি বলে বান্দা তোর জন্য জান্নাত নিষিদ্ধ, হারাম মানে নিষিদ্ধ, তাহলে আপনি কেমনে ওই জান্নাতে যাবেন? তার মানে আপনার ঈমান চলে গেছে, আপনি নিজে টের পান নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যারা শিরক করে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম, তাদের আমলগুলি বরবাদ হয়ে গেছে, তারা জানে না। তার মানে আপনি যদি শিরক করেন, হজ করার পরে যদি আপনি শিরক করেন, আপনার হজটা বাতিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হজ করার পরে যদি আপনি শিরক করেন, আপনার ওই হজও শেষ হয়ে যাবে। নামাজ পড়ার পরে যদি আপনি শিরক করেন, আপনার নামাজটাও শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথা? অন্য কোন আমলের গুনার ক্ষেত্রে আল্লাহ বলেন নাই আপনি একটা মিথ্যা কথা বললেন, আল্লাহ বলেন নাই মিথ্যার কারণে হজ বাতিল হয়ে যাবে। একটাই গুনাহ, একটাই কবিরা গুনাহ আছে, শিরক করার কারণে আগের ভালো আমলগুলিও নষ্ট হয়ে যায়। সুতরাং শিরক সম্পর্কে সাবধান থাকতে হবে। শিরক করলে অন্য আমল নষ্ট হয়ে যায়, থাকে না। এজন্য আল্লাহ তাআলা 5 শ্রেণীর লোককে ব্যর্থ বলেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো কাফের, 2 নাম্বার হলো মুশরিক। এই মুশরিকের আলোচনাই এখন আমরা করছি। অনেক সময় আমরা গণকের কাছে যাই। কার কাছে যাই? গণকের কাছে যাই, গণক বাবার কাছে যাই, জ্যোতিষীর কাছে যাই। হাতটাকে অনেক সময় দেখাই না, বলি দেখুন তো আমার কপালে কি আছে। ওই লোকটা দেখে বলে হ্যাঁ তুমি তো বিদেশ যাবা, তোমার কপালে ভালো আছে, চাকরি আছে। বিদেশ যাওয়ার অনেকে স্বপ্ন দেখে, কে দেখে না বলেন? কম বেশি ভালো অনেকে দেখে না, তো এটা মিলে যায়। আবার ওই কাগজ লিখে রাখে টিয়া পাখি, বলে টিয়া পাখি উঠায়, হ্যাঁ তোমার জীবনে সুন্দরী বউ আছে। আচ্ছা বলুন সুন্দরী বউ কে না চায়? ভালো তো মিলে গেছে তো। এই যে গণক বাবা আপনার ঈমানটাকে হরণ করে দিল। আচ্ছা বলুন তো সে কি কিছু জানে? একটা থাপ্পড় লাগায় দিবেন, থাপ্পড় লাগানোর পরে বলবেন আমি যে তোমার থাপ্পড় দিব এটা কি তুমি জানো না? তুমি তো আগে সরে গেলে পারতা। কথা বলেন, কথা বলেন।
গরক যদি সবে জানে একটা থাপ্পড় কষা মারবেন, কিছুক্ষণ পরে বলবেন এটা তো আমার দোষ না, তুমি তো গরক, আমি যে তোমার থাপ্পড় মারতে আসতেছি তুমি কি এটা জানো না? কথা কি অযৌক্তিক বললাম? তাহলে এটা ভণ্ড না গণক? আপনি বলেন তো। কষে একটা চাপ্পড় দিবেন গালের নিচে, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। ইমান চুরি করছে, আপনার কাছ থেকে টাকা নিচ্ছে আর ইমান চুরি করছে মুসলমান। নিজের ইমান এভাবে বিক্রি করা যাবে না, এটা হলো শিরক। অথচ আল্লাহ বলে দিলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরযিন তামুত। তুমি গতকাল কি উপার্জন করবে কেউ জানে না। কে জানে? ওমা তাদরি নাফসুম, কোন মানুষ জানে না গতকাল সে কি উপার্জন করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোন জমিনে তোমার মৃত্যু হবে কেউ এটা জানে না। কথা বলেন ঠিক কিনা? জানেন একমাত্র কে? আরো জোরে বলুন কে? একমাত্র জানেন আল্লাহ। অথচ আপনি মানুষকে জ্যোতিষী বানাইছেন, আপনার ঈমান হরণ করেছেন, কেউ এগুলো জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। এই আকীদা আমাদের লালন করতে হবে, পৃথিবীর কোনো মানুষ এগুলো জানে না। ও মুসলমান, শিরক থেকে অবশ্যই বাঁচতে হবে। শিরক করলে কিয়ামতের ময়দানে কোনো ফায়সালা হবে না। তারপর আমি 3 নাম্বার পয়েন্টে চলে গেলাম, সেটা হলো দেখুন, আমরা অনেক সময় বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা শিরকি মতবাদ। এই কথা বলা যাবে না। আপনি যদি এটাই বলেন, এটা ঈদের সময় শুধু বলা হয়, ঈদের সময় বলা হয় সস্তা বাহাবা পাওয়ার জন্য। আচ্ছা বলুন তো, আপনার যে কুরবানির ঈদ আসে, কুরবানির ঈদের দিন যেদিন আপনি গরু জবাহ দিবেন, সেদিন কি কোনো হিন্দু ভাই ডাকলে আসবে নাকি? বলবে যে আমাদের মাকে তোমরা জবাহ করছো, আর বলো যে ধর্ম যার যার, ইসলাম সবার। এটা বলা যাবে না। উৎসব সবার, এটা বলা যাবে না, এটা মিথ্যা কথা, এটা কুফরি মতবাদ। অবশ্যই ধর্ম যার যার, উৎসব যার যার, কিন্তু দেশীয় উৎসব যেগুলো আছে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এইগুলো সবার, কিন্তু ধর্মীয় উৎসবগুলি সবার আলাদা আলাদা। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় উৎসবগুলি আলাদা, এটা একসাথে করা যায়, কুফরি মতবাদ। এই কথা বলেছিলাম 1 নম্বরে, যারা কুফরি করে তারা হবে ব্যর্থ, জাহান্নামে যাবে। 2 নম্বরে বললাম যারা শিরকি করছে আমরা, তারা হলাম ব্যর্থ। 3 নাম্বার হলো যারা মুনাফিক, তারা জাহান্নামী হবে। মুনাফিক আমাদের ভিতরে কম না বেশি?